ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিমূলক মন্তব্য চলছেই। এবার ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেয়ার হবে বলে হুমকি দিয়েছেন তিনি। দাবি করেন ৬-০ ব্যবধানে এমন পরাজয়ের পরও যদি তারা আবার চেষ্টা করে তাহলে এবার পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। আসিফ বলেন, ভারতের জনগণের মধ্যে শাসক দলের বিরুদ্ধে অসন্তোষ ক্রমেই বাড়ছে, যা নেতাদের কথাবার্তায় স্পষ্ট। পাকিস্তান আল্লাহর নামে নির্মিত রাষ্ট্র। এইবার ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং এগুলো আগ্রাসন সৃষ্টি করার ইঙ্গিত বহন করছে। সম্প্রতি ভারতের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মন্তব্য ঘিরে আবার সৃষ্টি হয়েছে উত্তেজনা। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভারত পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন দেয়া বন্ধ না করলে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানের নাম মুছে যাবে। বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেয়া থেকে সরে আসতে হবে। জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুরের সময় যে সংযম দেখিয়েছিল তা এবার আর দেখাবে না। ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতে ভারত ৫টি পাকিস্তানি F-16 এবং JF-17 শ্রেণীর যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সার্ক অঞ্চলে পাকিস্তান কোনো রকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে পাকিস্তানের ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে। ভারতের কর্মকর্তার এমন মন্তব্যের পর পাকিস্তান সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নতুন করে বৈরিতা শুরু হলে কোনো ধরনের সংযম দেখানো হবে না। ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয় এবং বাস্তবে এমন পরিস্থিতি আসে তাহলে পাকিস্তানও উচিত জবাব দেবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।